হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক সাহেব। আমি আমার জীবনে, এই যে আমার নাজমুস সাকিবের এই জীবনে, আমার বয়স 22 বছর, আমি 22 বছরের জীবনে কোনো ব্যক্তির জীবনে ভালোবাসি নাই, একজনকে ভালোবাসি, শেখুল হাদিস মাওলানা মামুনুল হক সাহেব। আমার আব্বাজান মাওলানা সাইফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু, আমার আব্বাজান মামুনুল হক সাহেবের কাছে মেশকাত পড়ছেন। তো শেখুল হাদিস সাহেব যেদিন গ্রেফতার হন, তারাবি নামাজে আমি ওই দিন দাঁড়াইছি, 1 নম্বর পৃষ্ঠায় তেলাওয়াত করতেছি, কই জানি 19 নম্বর পৃষ্ঠায় গেছি, আমার খেয়াল নাই। অবস্থাটা এমন হয়েছে, দেশের অবস্থা, আমরা কি কাঙ্গাল? আমরা যখন মাদ্রাসার 10টা ছাত্র হাইটা যায়, এই হুজুর সাইড দেন, এই হুজুর এদিকে যান, হুজুররা সব জায়গায় পেছ লাগায়, কি এর পেছ লাগায়? কি সমস্যা হুজুরদেরকে নিয়ে? আসলে মূল সমস্যাটা হলো আমাদের ভিতরে, সারা বাংলাদেশের ভিতরে এই যে মাদ্রাসার ওলামায়ে কেরাম আছে, ছাত্ররা আছে, এই স্লোগান দিলে ওর পিছনে যায়, ওই ডাক দিলে ওর পিছনে যায়, কিন্তু আমরা সম্মিলিতভাবে ঐক্য নাই। এটা হলো আমাদের মূল সমস্যা। আমি একটা কথা বললে বেশি হয়ে যাবে, বলবেন যে ছোট মুখে এত বড় কথা বলাটা উচিত না। এই যে 2024 সালে শত শত ছাত্র ভাই মারা গেল, বড় ভাইরা যখন মারা গেল, তখন সারা দেশের অবস্থাটা কি হলো? এই চত্বরের নাম রেখে দিল অমুক চত্বর, ওই চত্বরের নাম রেখে দিল অমুক চত্বর, এই বিল্ডিং এর নাম রেখে দিল এই বিল্ডিং, অমুক বিল্ডিং এর এই ব্রিজের নাম মুগ্ধ, এই শহরের নাম আবু সাইদ, এই সেই হল্লা তস্কর, কত কিছু। কিন্তু আমার প্রশ্ন হলো, 2013 সালে কি আমার ছাত্র ভাইরা মারা যায় নাই? বলেন, মারা যায় নাই? একজন, এখানে কয়জন ব্যক্তি ধরেন 500 ব্যক্তি আছেন, একজন ব্যক্তি এমন আছেন যে 2013 সালের একজন শহীদের কথা বলতে পারবেন, নাম বলতে পারবেন? বলেন, কে আছেন? বলেন, দাঁড়ায় বলেন। 2013 সালে শাপলা চত্বরে মারা গিয়েছিল হেফাজত ইসলামের প্রোগ্রামে, এরকম শহীদ, একজন শহীদের নাম বলেন, কে আছেন? এখন আমি বলতে চাই, আমরা কেমন জাতি? আমি আমার জাতি ভাইয়ের খবর রাখলাম না। সারা দেশের মানুষ যখন মামলা করছে, সারা দেশের মানুষ যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, আপনি আমি 2013 সালের নিহতদের পক্ষে মামলা করলাম না। আপনি আর আমি 2013 সালে যারা মারা গেল তাদের পক্ষে থাকলাম না। আপনি আর আমি শুধুমাত্র স্লোগান দিলাম, শুধুমাত্র বক্তব্যের ভিতরে নিজেদেরকে সীমাবদ্ধ থাকলাম। না না, সীমাবদ্ধের কথা রাসূল বলেন নাই, সীমাবদ্ধের কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেছেন, মুমিনের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতকে ক্রয় করে নিয়েছি। আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, তবে ইনশাআল্লাহ আমরা সার্থক হব। আমাদের এই মাদ্রাসার আজকের এই সেমিনার আমাদের সার্থক হবে। তো এই যে কোন কথা জানিয়েছিলাম, এই যে শাপলা চত্বরের বিষয়টা, শাপলা চত্বরের যে বিষয়টা আছে, এই বিষয়টা নিয়ে আরেকটা কথা বলি। আপনারা আবার এই কথা কেউ মনে করেন না যে এত ছোট মুখে বড় কথা বলতেছে। তা আমাদের উচিত ছিল না শাপলা চত্বরে যারা শহীদ হয়েছে তাদের পক্ষে ওই ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মামলা করা? কে করে নাই? আমি নাজমুস সাকিব যদি যাই, আজকে বড় মসজিদ, ময়মনসিংহ বড় মসজিদের ছাত্র, আমি ময়মনসিংহ বড় মসজিদের একটা ছাত্র, আমি যদি এখন মামলা করতে যাই, আমার মামলা নিবে না। বেটা তুই কে? আমার মামলা নিবে না। আপনি যদি জান আপনার মামলা নিবে না, তো যাদের মামলা নিবে তারাই চাইলে আমি গিয়ে কি করবো? তারাই তো যাচ্ছে না। একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে, এই যে এই 36শে জুলাই 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একজন একটা কথা বলছে যে আরে তোমরা চিন্তা করো না, তোমাদের দোয়ার বরকতেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। তখন আমি ওনাকে একেবারে 1 সেকেন্ডও দেরি করি নাই, সঙ্গে সঙ্গে আমি ওনাকে প্রশ্ন করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কয় তরিকার মাধ্যমে, কয় পদ্ধতিতে ইসলাম স্বাধীন করতেন, মানে ইসলামের বিজয় করতেন, বলতে পারবেন? উনি বলেন নাই। পদ্ধতি হলো 2টা। কয়টা? আমার সাথে সাথে বলেন, কয়টা? 1 নম্বর হলো রহবানুল লাইল, 2 নম্বর হলো ফুরসানুন নাহার। রহবানুল লাইল কি? রাতের বেলায় দীর্ঘ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, জায় নামাজের সিজদায় পড়ে, রব্বে কাবার দরবারে সিজদায় পড়ে কাঁপবে, আল্লাহ মুসলিম উম্মার পক্ষে আমাকে বিজয় দিও। আল্লাহ তাআলার কাছে গিয়ে দোয়া করবে, আল্লাহ মুসলিম উম্মার পক্ষে, দেশ এবং মিল্লাতের পক্ষে আমি ঝাঁপিয়ে পড়তে চাই, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার পরে 2 নম্বর হলো ফুরসানুন নাহার, দিনের বেলায় শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়বে। সাহাবায়ে কেরাম যখন ঝাঁপিয়ে পড়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের ময়দানে গিয়েছেন। রহমানুল লাইল ফুরসানুন নাহার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের ময়দানে গিয়েছেন।
মাধ্যমে বিজয় ছিনিয়ে নিয়েছেন। ইনশাআল্লাহ আমিও বলতে চাই, আফগানিস্তানের মোল্লারা যেভাবে বিজয় ছিনিয়ে নিয়ে আসছে, আপনি আর আমি যদি সারা বিজয় ছিনিয়ে আনতে চাই, রহমানুল্লাহ ফুরসানুন নাহারের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে হবে। রহমানুল্লাহ ফুরসানুন নাহার আমাদের যদি বাস্তবায়ন করতে পারি, সেদিন বেশি দূরে নাই, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আফগান মোল্লাদের মতো আমাদের বাংলাদেশের কালেমার পতাকা ফটফট করে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মধ্যে মুজাহিদ হিসেবে কবুল করে নিন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের গভীর আলেম দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।